আপনাদেরকে বাংলাদেশ বর্ডার এলাকাতে আবারও জানাচ্ছি স্বাগতম। যেই বর্ডার এলাকাতে আপনারা আইসা খুবই কম দামে গরুগুলো কিনে নিতে পারবেন এবং এই বর্ডার এলাকাতে এত পরিমাণে গরু আছে যেটা আসলে অকল্পনীয়। আপনি এটা কখনো কল্পনা করতে পারবেন না যে এই বর্ডার এলাকা আসলেই গরুর জন্য কতটা বিখ্যাত। এখানে আপনি আসলেই বিষয়টা বুঝবেন যে এই জায়গাটি কতটা বিখ্যাত। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বর্ডার ইন বাংলাদেশ। আপনারা সকলেই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই, যে কারণে আপনাদেরকে নিয়ে চলে আসছি আমাদের চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলার খুবই জনপ্রিয় একটি বর্ডার এলাকার গ্রাম। যে গ্রামটির নাম আপনারা অবশ্যই জানতে পারবেন। তার আগে আপনাদেরকে এতটুকু রিকোয়েস্ট করতে চাই, এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ ভালো কিছু বা সর্বোচ্চ একটা ইনফরমেটিভ ভিডিও বানানোর চেষ্টা করব বা চেষ্টা করছি। আপনারা এই ভিডিওটি দেখলে ইনশাল্লাহ সর্বোচ্চ ভালো কিছু জানতে পারবেন। তো আমরা এখন অবস্থান করছি চালকিপাড়ার গ্রামে, আর এই চালকিপাড়ার গ্রামটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার আর কি। এই গ্রামটির নাম হচ্ছে চালকিপাড়ার গ্রাম। এই গ্রামটি অবস্থিত রয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলায়। শিখগঞ্জ থেকে এই গ্রামটির ডিস্টেন্স মাত্র 1 কিলোমিটার এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে এই গ্রামটির ডিস্টেন্স মাত্র 18 কিলোমিটার। তো এই গ্রামে আপনি কেন আসবেন? এই গ্রামে এত পরিমাণে গরু আছে যেটা আসলে অকল্পনীয়। আপনারা যদি গরুর ব্যবসা করে থাকেন তাহলে আপনাদের এখানে আসা উচিত। আপনি যদি একজন ব্যবসায়িক হয়ে থাকেন, একজন খামারি হয়ে থাকেন, আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য টপ একটি জায়গা, ওয়ান অফ দ্য বেস্ট বিজনেস প্লেসমেন্ট ফর ইউ। তো আপনি এখানে এসে সর্বোচ্চ ভালো ব্যবসাটা করতে পারবেন। লাইক ধরেন এখানে আপনি আসছেন এই গরুগুলোকে কেনার জন্য, তো এখানে গরুগুলোকে আপনারা খুবই নর্মালি কিনে নিতে পারবেন। এছাড়াও আপনারা যখন হাটে গরুগুলোকে কিনতে যান, দেখা যাচ্ছে যে ইদিক উদিক করতে করতে আপনার 5-10 হাজার টাকা খরচ হয়ে যায় কাগজপাতি আবি ঝাবি খরচ মরচ দিয়া। কিন্তু এই গ্রামের মধ্যে আপনি 10,000 টাকা সেভ করে নিতে পারবেন দেখা যাচ্ছে এক গাড়ি গরু কিনা। তো এই গরুগুলো আপনি চাইলে 2-3 দিন ধরেও কিনতে পারেন। এই গরুগুলো রাখার জন্য কি কোনো চার্জ করা হয় না? এই গরুগুলো আপনাকে যারা গৃহস্থ রয়েছে বা এখানকার যারা গরু পালিত যারা মানুষ রয়েছে তাদের কাছ থেকে যখন গরুটা কিনবেন, তাদের কাছে আপনি 1 সপ্তাহ পর্যন্ত ফ্রিলি গরুগুলোকে রাখতে পারবেন। 1 সপ্তাহ যখন পার করে দেবেন তখন কিন্তু তারা টাকা চার্জ করবে। এখান থেকে গরুগুলো নেওয়ার জন্য তো আপনাদের একটা কাগজের প্রয়োজন হবে। সেই কাগজটা কি দেখেন, এই কাগজটার জন্য আপনার কাছে 1 টাকা চার্জ করা হবে না। এখানে মেম্বার চেয়ারম্যানের সার্টিফিকেটে একটা সিল থাকবে। সেই সিল এবং সেই সার্টিফিকেট দিয়ে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে খুবই অনায়াসে এবং নির্ভয়ে গরুগুলোকে আপনারা ক্যারি করে নিতে পারবেন। কোনো ঝামেলা বা কোনো সমস্যা হবে না। তো আমাদের এই টপ যেই গ্রামটি দেখাচ্ছে চালকিপাড়ার গ্রাম, এই গ্রামগুলো এতটাই বিখ্যাত ভাই গরুর জন্য। আর এই গ্রামগুলোতে আসলে আপনি দেখা যাচ্ছে যে নিজেকে ভুলে যাবেন। অনেকেই ভিডিও দেখতেছেন, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে কার কার মনে পড়ে নিজের গ্রামের কথা। অনেকেই আছেন যারা অনেক দেখা যাচ্ছে যে 50+ বা দেখা যাচ্ছে যে 14+ এরকম অনেক রয়েছেন। তো এই মানুষগুলো অবশ্যই আপনারা আমাকে জানাবেন। 40+ যারা রয়েছেন বা দেখা যাচ্ছে 50+, 30+ যারা রয়েছেন, জানাবেন যে আসলে আপনার গ্রামের কথা মনে পড়েছে না পড়ে নাই। এই ভিডিওটি দেখে আমরা সর্বক্ষণিক বা সর্বদাই আপনাদেরকে কিছু তথ্য দিয়ে থাকি আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে। যেই ভিডিওগুলো দেখে আপনারা এই সকল গ্রামে এসে আপনারা গরুগুলোকে কিনতে পারবেন। তবে হ্যাঁ, এখানে যে আসলে আপনার গরু হবে তা কিন্তু না। এখানে অনেক ধৈর্যর প্রয়োজন আছে, এখানে অনেক বার্গেটিংয়ের প্রয়োজন আছে। এছাড়া গৃহস্থ মানুষ, এরা দাম হয়তো উল্টাপাল্টা চাইবে। এগুলো দেখে নার্ভাস হওয়ার বা মন ভাঙার কিছুই নাই। আপনি এখানে আসবেন, এখানে এসে গরুগুলোকে কিনবেন। এখন যদি একা একা এসে এখানে গরুর দাম দর করেন তাহলে কিন্তু ভাই আপনি কখনো গরু কিনতে পারবেন না, আর এটা সম্ভবও হবে না। এখানে গরু কেনার জন্য আপনি আমাকে হোক বা আমি যে নাম্বারটি দিয়েছি রাকিবকে হোক, কাউকে না কাউকে আপনাকে রাখতে হবে। কারণ এই রাখলে, যেমন ধরেন এই নাম্বারটি রাকিব ভাইয়ের, আমার খালাতো ভাই রাকিব ভাইয়ের, তাকে যদি রাখেন তাহলে সে একজন লোকাল পারসন হয়ে গেল। লোকাল ভাষাতে কথা বলবে এবং লোকাল ভাষায় কথা বললে ভাববে যে লোকাল পারসনই গরু কিনতে আসছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা একটা দেখা যাচ্ছে 5-10 হাজার টাকা ডিফারেন্ট একটা দাম চাইবে। যখন দেখবে যে আপনি গেছেন, তখন আপনার ভাষা, আপনার চালচলন দেখে তারা বুঝবে যে না, আপনি বাইরে থেকে আসছেন। তারা মনে করে যে বাইরে থেকে আসলে মনে হয় গরুর দাম অনেক বেশি পাওয়া যায়। কারণ এই গ্রামের মানুষগুলো এখনও দেখা যাচ্ছে যে সুশীল সমাজ থেকে অনেকটাই দূরে রয়েছে। আমি আপনাদেরকে আবারও বলছি, এই গ্রামের মানুষগুলো এখনও সুশীল সমাজ থেকে অনেক দূরে রয়েছে। এখানকার অনেক মানুষ রয়েছে যারা মনে করে
যে বাইরে গরুগুলো বিক্রি হয় সোনার দামে, এরকমও মনে করে অনেক এই গৃহস্থ রয়েছে বা অনেক এই গ্রামে মানুষ রয়েছে। নর্মালি যদি আমি আপনাদেরকে একটা কথা বলি, যদি আপনাদেরকে আমি একটা তথ্য দিই, জানেন আমি যখন এদের ভিডিও করি গরুগুলো, তখন এদের কেমন এরা কোন জামানায় বাস করে, যে গরুর ভিডিও করলে গরুর শরীর কমে যাবে, গরুর নজর লাগাই দিবে, গরু অসুস্থ হয়ে যাবে, এই ধরনের পরিকল্পনা নিয়ে এরা কি বসবাস করে। আপনারা অনেকেই বলেন যে ভাই আপনি যদি একটু দাম জানাইতেন তাহলে খুব ভালো হতো। দেখেন, দাম তো জানা পসিবলই না, কারণ এখানে যে সকল গরুগুলো পালা হয় 5টা 7টা প্রত্যেকটা গৃহস্থ, এই গরুগুলো পালে বেশিরভাগই মহিলা। আর এখানকার মহিলাগুলো এতটাই ধার্মিক বা এতটাই ধর্মপ্রিয় যে এই মহিলাদের ভিডিও কইরা বা দেখা যাচ্ছে ক্যামেরা চালু কইরা এদের সাথে কথা বলা ইম্পসিবল। দেখা যাচ্ছে যে ছেলে মানুষের এখন কথা বলেন, ছেলে মানুষদের সাথে কথা বলে তারা কথা বলবে না। এখন কেন কথা বলবে না? বর্ডার এলাকার মানুষ, বিভিন্ন কারণ রয়েছে যে কারণে তারা কথা বলতে চায় না। তো যাই হোক, আমাদের এই ভিডিওটি সম্পূর্ণরূপে এই গ্রামটির সম্পর্কে, এই চালকিপাড়ার গ্রামটির সম্পর্কে আপনাদেরকে জানানো হইলো। এই চালকিপাড়ার গ্রামটি হচ্ছে খুবই জনপ্রিয় একটি গ্রাম, বা এই গ্রামে এত পরিমাণে গরু আছে যেগুলো আপনারা এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এসে, আপনারা 2025-এ জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এসে দেখা যাচ্ছে যে কিনতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন এখানে আসার, এই চালকিপাড়ার গ্রামে। আমি আবির হোসেন আপনাদেরকে কথা দিচ্ছি, যে সকল গ্রামে এসে আপনারা সর্বোচ্চ কম দামে ভালো গরুটাকে কিনে নিতে পারবেন। আমার বকবকানি হয়তো বা অনেকের খারাপ লাগতে পারে, এর জন্য আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, ফর মাই ওভারটক। কারণ আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, যে আমি হয়তো বা আপনাদের কাছে মনে হতে পারে বেশি কথা বলি। তবে আমি শুধু গ্রামটি সম্পর্কে আপনাদেরকে জানালাম। অবশ্যই আমি আবারও বলছি, এখানে গরু প্রতি দেখা যাচ্ছে 5-6 হাজার টাকা খুবই অনায়াসে সুবিধা পাবেন। তবে এখানে অনেক কষ্টের প্রয়োজন আছে, অনেক বার্গেটিংয়ের প্রয়োজন আছে। কারণ অনেক গৃহস্থ আছে যাদের কাছ থেকে আপনি গরু কিনতে পারবেন না, আবার অনেক গৃহস্থ আছে যাদের কাছ থেকে আপনি গরু কিনতে পারবেন। আবার এখানে এসে যে আপনার গরু হবে তা কিন্তু বলা হচ্ছে না। এখানে গরুর মাংসের রেটটা কেমন দেখেন, এখানে তো মাংসের রেটটা যদি আমি বলি 24-25 করে আপনাকে মাংসের গরুগুলো বা দেখা যাচ্ছে পালার গরুগুলো কিনে নিতে হবে। এছাড়া আপনি কম দামে গরুগুলোকে কিনতে পারবেন না। যদি এই দামের মধ্যে গরুগুলোকে কিনতে পারেন তাহলে এইখানে বা এই গ্রামগুলোতে আসবেন। অবশ্যই আমি আবারও বলছি যে এই গ্রামে আসলে অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে গরু কিনতে হবে, এবং আপনার দেখা যাচ্ছে যে অনেক ধৈর্য থাকতে হবে, তাহলেই আপনারা এই সকল গ্রামগুলোতে এসে গরুগুলোকে কিনতে পারবেন। আশা করছি আপনারা আসবেন, এখানে সর্বোচ্চ ভালো গরুগুলো কম দামে কিনে নিতে পারবেন। আমি আপনাদেরকে এতটুকু ভরসা দিচ্ছি, আপনারা যদি কম দামে গরু চান তাহলে অবশ্যই আমাদের চালকিপাড়ার গ্রামে যান। এই চালকিপাড়ার গ্রামটি গরুর জন্য খুবই বিখ্যাত। আমরা শুধু চালকিপাড়ার গ্রাম না, আমরা আজকে আপনাদেরকে দেখালাম চালকিপাড়ার গ্রাম সহকারে আপনাদেরকে 10 ভাগের গ্রামটিও দেখালাম। আশা করছি যে এই গ্রামগুলোতে এসে আপনারা গরুগুলোকে কিনে নেবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। ইনশাআল্লাহ আপনারা খুব সহজে এসে গরুগুলোকে কিনবেন, এবং এই গরুগুলো কেনার জন্য আপনাদেরকে শুধু গরুর দামই দিতে হবে। কাগজপাতির জন্য, থাকা খাওয়ার জন্য কোনো সমস্যা হবে না, ট্রান্সপোর্টের কোনো সমস্যা নেই। আপনারা গরুগুলোকে এক জায়গাতে কইরা দেখা যাচ্ছে যে ট্রান্সপোর্টই আপনাদেরকে দেখা যাচ্ছে একটা গাড়ি নিয়ে আপনারা গরুগুলো বাড়ি থেকে উঠায় নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। আপনারা চেষ্টা করবেন আমাদের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার এই চালকিপাড়ার গ্রামে, এই বর্ডারের গ্রামগুলো আপনাদের জন্য হতে পারে অনেক ভালো গ্রাম, যেই গ্রামগুলোতে এসে আপনারা গরুগুলোকে মোটামুটি কম দামে কিনে নিতে পারবেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের এই ভিডিওগুলোকে সবার কাছে ছড়িয়ে দিয়ে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকব। আপনারা যদি আমাদেরকে এভাবে ভালোবাসা দিয়ে যান, অবশ্যই একদিন আমরা ভালো কিছু হয়ে দেখাবো বা ভালো কিছু আপনাদের সামনে করে দেখাবো। তবে এর জন্য আপনাদের ভালোবাসার প্রয়োজন, আপনাদের সাপোর্টের প্রয়োজন। অবশ্যই আপনারা কেউ খারাপ মন্তব্য করবেন না, খারাপ মন্তব্যে কেউ কোনো বাজে কথা কমেন্ট বক্সে লিখে যাবেন না। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। আশা করছি এইরকম ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন, নিজের ফ্যামিলির খেয়াল রাখুন।